আগুন, পানি, মাটি, বাতাস, চার বস্তু দিয়েই আমাদের বডি বানাইছেন। এর মধ্যে মাটির পরিমাণ বেশি, এই কারণেই এই বডির খাদ্যটাও মাটির থেকেই আল্লাহ উৎপাদন করায়া দেন। রে মানব জাতি, মাটির থেকে যত উৎপন্ন খাদ্য হয়, মাটিতে জমিনে আমি যত রিজিক দিলাম, পাইলেই খাইতে পারবা না, গ্রহণ করন গেলেই গ্রহণ করতে পারবা না। কারণ তোমরা ইমানদার, তোমাদের বডিটা যেন পবিত্র থাকে। এই জন্য আল্লাহ বলেন, জমিনে যা দিলাম তা থেকে বেছে বেছে পবিত্র টাকা। বিবি যদি না কয়, কারোর বিবি যদি না বলেন, আর একটা কাউয়া ভালো বুনিয়া কষায়া দেয়, কাউন যেত না, কাউন গেলেই কিন্তু জায়েজ হবে না। কবুতর খাইতে পারবা, এটা হালাল। কাক তো খাইতে পারবা না, এটা হারাম। খাওয়ান গেলেই খাওয়ান যাইতো না, তাহলে কাক খাওয়ান গেল। আমার আপনার পয়গম্বর বলেন, এমন একটা জামানা দুনিয়াতে আসবে, মানুষের কাছে মাল দৌলত থাকবে, মানুষ শুধু দেখবে কার কাছে কি পরিমাণ, ওই বিষয়টা দেখবে না হালাল হারাম কতটুকু। হালাল হারামের বেদ বিচার করবে না, শুধু বাড়তো। তার কাছে টাকা পয়সা যত বেশি হবে, তার মন তত ভালোই, মনে তত আনন্দ পাবে, অথচ হালাল হারামের তমিজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানরা আর তোমরা এক না। বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষই বলেন নাই, চতুষ্পদ জানোয়ার, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। একটা কুকুর ঘরের বারান্দায়, উঠানের কোনায়, যেখানে সুযোগ পায় এখানেই তাকে মার পচা গান্দা খাবার ভাইলে খায়। এই যে এতটুকুন আশ্রয় দিলেন, এতেই একটা কুকুর বাড়িওয়ালাকে কি পরিমাণ মানে না বেঠিক। অথচ এই বেঈমানদেরকে সূর্যের আলো আল্লাহ দিছেন না দিছেন না? নাম নিশানাও ছিল না দুনিয়ার জমিনে। আল্লাহ তারে আনলেন, আল্লাহ তারে বড় করলেন। আল্লাহ রব্বুল আলামিনকে মানে না যারা, কুকুরের চেয়েও নিকৃষ্ট তারা। এই জন্য আল্লাহ বলেন, রে ঈমানওয়ালা, তোমরা আর বেঈমানরা এক না। বেঈমানরা তো মানুষই না আল্লাহর হিসাবে। তোমরা যেহেতু মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমরা বেছে বেছে খাইবা, যা ইচ্ছা পচা গান্দা খাইবা না। পচা গান্দা খাইলে কুকুর শুকুরের স্বাস্থ্য ভালো হয়, মুডা হয়। তোমরা মানুষ, তোমরা নাপাক খাইও না। যদিও দেখতেছো তরু তাজা দেখা যায়, তরু তাজা হইলেই খাওয়া যাবে না, হালাল না হারাম ওইটা হইল বিষয়। কথা ঠিক না বেঠিক? বর্তমান সমাজে এই চিন্তা ভাবনাটাই থাকে না। আল্লাহর দেওয়া জমিনে আল্লাহ যা দিয়েছে, বেছে বেছে হালালটা খাইবা। হালালটা যদি খাও, এই খানার দ্বারায় যেই রক্ত মাংস তৈরি হবে, হালাল খানার দ্বারায় প্রথমত ইমানের নূর বাড়ে, ইমানের জোর বাড়ে। 2 নাম্বার, যেই রক্ত মাংস হালাল খাবারের দ্বারা তৈরি হয়, এই শক্তিটা নফসকে খারাপির দিকে ধাবিত করবে না। কেউ যদি এই রকম চিন্তা করেন, আমি চাই আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ হোক, আমার সন্তানাদি ভালো মানুষ হোক, সুন্দর আচরণ হোক, তাহলে জেনে রাখবেন, ভালো আচরণওয়ালা, সুন্দর ব্যবহারওয়ালা সুসন্তান যদি গড়তে চান, আল্লাহর বিধান পালন করেন, হালাল বরণ পোষণ করবেন,
হারাম এদের ভিতরে ঢুকাবেন না। হালালের আসর একরকম, হারামের আসর আরেক রকম। হারামের মধ্যে বেঈমানরা আরাম পাইতে পারে, ইমানদারের জন্য হারামে আরাম নয়, হারামে আরাম নয়। শয়তানের শরীরে ইমানদার দেখবেন কেউ যদি এমনও আছে একটা 2 নম্বরই কাজ করিয়াছে, নিজের বিবেকেই বাদতেছে কি তা করলাম, দেখবেন এর চাইতে 6 গুণ বড় মুসিবত আল্লাহ রাখছে। নিজের বিচার নিজেই ফয়সালা দিতে থাকে, সকলটা সহায় না। একজনের লাউ একটা লইছে আর একজন গাছ লইয়া ঘুমতো হয়ে উঠছে না, যাওয়ার সময় লাউ একটা লইছে, এই লাউ খাইব সুডু ভূত পাতলা বায়নার হইছে। বউ মাথা বেদনা, ভেড আর মাথা ঠিক করতে তার 3000 গেছে। লাউ আমি কেড়ে গেছিলাম, এটা যাইতে না আল্লাহ না করছে, সকলরায় সয় না। দেখবেন অনেক মানুষ আছে হারাম মাল খায়া সংসার করে, নামাজ তো পড়েই না, খাওয়ানটাও হালাল না, সুদ খায়া লালে লাল বাবা শাহজালাল, লালে লাল মসজিদও আইয়ে না, হালালও খায় না, আগার থেকে গুড়া পর্যন্ত গুড়াটাই না পাক গফ করে দেখছি। নামাজ পড়ে, বউ সুস্থ, বাচ্চাও সুস্থ, আর আমরা তো নামাজ পড়ি না, সর্দিও লাগে না, আল্লাহর রহমত গফ করে বুক ফুলায়া যে আল্লাহর রহমত নাকি এর উপরে। 6টা ফুলাবান ফালছি, সর্দিও লাগছে না, বউর একটা ট্যাবলেট লাগে না, বউটাও পাইছে এরকম একবারে ওই আগের দিনের। কেন এই হালত? আল্লাহর ঈমানওয়ালা বান্দা মুসিবতে পড়ে কেন? যে আল্লাহ মানুষকে মর্যাদা বাড়ানোর জন্য মুসিবতে ফেলান, গুনাহ মাফ করার জন্য মুসিবতে ফেলান। আর তুমি যে সুদকুর আগা টুকুরা পর্যন্ত আল্লাহর নিষেধটাও মানো না, হারাম খাও, আদেশটাও মানো না, নামাজ পড়ো। এখন এখানে একটা তাত্ত্বিক কথা মনে রাখবে, যারা হালাল খায় না এরা আল্লাহওয়ালা হয় না। হিসাব বিলায় টুপি মাথার দিব, বাটপারি টুপি, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। দেখবেন টুপিটা আলাদা রঙ্গিলা, পাঞ্জাবি যখন বইটা একটা পাবে দালালি শার্ট। নামাজ পড়ব মাঝে মাঝে হাতলা হাতলা, আল্লাহকে খুশি করার জন্য না, মনটা চায় করে বয়সের নামাজ, বয়সের হালাল খাবার খাই, হালাল আসর তার উপর পড়বে। একটা ঘটনা মনে হয়ে গেছে বলতা, বাদশাহ, মুসলমান বাদশাহ, তার দেশে হামলা হবে, বহিরাদেশ থেকে সংবাদ আইসা গেছে যে আপনার দেশের উপরে হামলা হবে, আপনার এই দেশ তারা গ্রহণ করে ফেলবে। এই দেশের যেই সেনাপতি অফিসারদেরকে নিয়ে বাদশাহ বসলেন, কি করা যায়? সেনাপতি অফিসাররা পরামর্শ দেয়, যেই দেশ আমাদের উপরে হামলাটা করেছে, এই দেশ যদি সত্যিই হামলা করে, এদের মোকাবেলা করার শক্তি, অস্ত্র কোনোটাই আমাদের নাই, বরং তাদের শর্তগুলো মেনে নেওয়াই ভালো, আর নইলে আপনার গদি ছেড়ে দেওয়াই ভালো, জীবন বাঁচক গদি যাও। এই হলো সেনাপতির পরামর্শ। বাদশাহ বলেন না, এই দেশটা, ভূখণ্ডটা মুসলমানদের, এটা ছাড়ব না, এইভাবে বেঈমানদের কাছে আমরা পরাস্ত হব না। সেনা প্রধান কয়, আমি আমার চাকরি
বিসমিল্লাহ করে ছেড়ে দিলাম। জান বাঁচানি ফরজ, ফতোয়া দিচ্ছে। জিহাদের সময় জান বাঁচানি ফরজ না কাপুরুষ? কাপুরুষ। সত্যিকারের ইমানদার, সত্যিকারের ইমানদার বাবার সুপুত্র, বাবার সম্পদ, হক হালাল সম্পদ রক্ষা করার জন্য জীবন দিবে শহীদ। কথা বলছে, আমরা তো হিন্দু বেড়ারও শহীদের মর্যাদা দেখাই। কে শহীদ, কোন কাজে শহীদ এটা না বুঝিয়া সুভাষচন্দ্র, শহীদ সুভাষচন্দ্র বুঝটারও দেখিয়া আমি আসতেছি। হিন্দু বেটা শহীদ হইল কেন? পরে আমি বুঝছি সেটা শরীয়তের শহীদ না, রাষ্ট্রীয় শহীদ। কথা বুঝে আসতেছে? শরীয়তের শহীদ যারা, তাদের মর্যাদা হবে হাসরের মাঠে নিজেরা সুপারিশ করার পাওয়ার পাবে তারা। আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান জীবনটাই দেখছে সত্যের জন্য। মুসলমান ভাইরা, সেনা প্রধান পদ ছেড়ে দিল, বাদশা তো মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে গেছে, পেরেশান হয়ে শেষ পর্যন্ত অন্দর মহলে গেছে। তার বিবির সাথে পরামর্শ করছেন, বিবিরে এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? বিবি আল্লাহওয়ালা বিবি, তিনি বলেন নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আপনার ছেলে তো বড়ই হয়ে গেছে, আপনার ছেলেকে ডাকেন, সে তো শিক্ষিতও হয়েছে, নৌজওয়ান হয়েছে, দেখেন সে কি বলে। বাবা ছেলেকে ডাক দিলেন, ছেলে বলেন আব্বা আপনি যদি হুকুম দেন সেনাপতির দায়িত্ব আমি গ্রহণ করতে রাজি আছি। বাবার মন তো খুশিতে ভরে গেল, ভিতরে ভয়ও আছে। জীবনে তো এইরকম পরিস্থিতির মোকাবেলা সে হয় নাই, যুদ্ধ শিখছে, শিখাইছে। জমিদাররা দাওয়াত নিয়ে আইলে আপনারা জানেন না, এমনও ঘটনা আছে গেছেন বাড়িতে, ওখান থেকে ঘুরে আয় খান নাই, খুব কষ্ট হয় আপনাদেরকে, গাড়ি ফাটায়ও নিতে পারে। অথচ ওই সাজি আব্দুল্লাহ দাওয়াত দিলে মিস তো করেনি না, 40 দিন 2 মাসের কাছাকাছি হওয়ার আগে আপনি আরো জিগাইন খবর কিরে সাজিয়ে না, কারণটা কি? অথচ সাজির বাড়ি এত উন্নত না, কলা গাছের পাতা দিয়ে পর্দার দেওয়া বেড়া। বৃষ্টি যদি আসে উঠানে পড়া, ঘরে পড়া, কোনো জায়গায় একসাথে। এত গরিব মানুষ, দেওবন মাদ্রাসার হুজুরগণ, আলেমগণ, বড় বড় বুজুর্গানে দিহিত পাটি বিছায়া সাজির বাড়ির উঠানে গিয়ে খানা খান। হুজুর কি এমন জিনিস, কি এমন কারণ? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জালালি তবিয়ত মারিফতের দরজা অনেক উঁচা। উনি জানায়া দিলেন, শুনরে যেই দিন সাজির বাড়ির খানা খাই, এরপর থেকে 40 দিন পর্যন্ত ইবাদতে আলাদা মজা পায়। হালাল খানার মজা আলাদা, হালাল খানার আসর আলাদা। হালাল পবিত্র, আর হারাম অপবিত্র না পা। বেশি হইলেই যদি গ্রহণ করা শুরু হয়, গরু জবাহ রাতইয়া আত্মীয় জবাহ শুরু করা, বেশি হইলে খায় না, হস্তা ভাইলে যদি খায়, খাসি তৈয়া কুত্তা জবাহ। কথা ঠিক না বে ঠিক? খ্রিস্টানরা, ইহুদিরা, বেঈমানরা কুকুর খেতে পারবে, শুকুর খেতে পারবে, হাতি খেতে পারবে, যা ইচ্ছা করতে পারবে। তোমরা ইমানদার, কম দামা না, তোমরা দামি, তোমরা মানব। তোমাদেরকে পরামর্শ দেই, যদি সঠিক থাকতে চাও তাহলে শরীরের ভিতরে যা ঢুকাইবা হালাল, যা মুখ থেকে বের করবা এটাও যেন হালাল সঠিক। যা বাইরে মুখ দেয়া
সঠিক কথা ভাই, আর যা ঢুকবো সঠিকটা ঢুকবো। কারণ বেঠিক যদি ঢুকে জাহান্নামে তুমি যাইবা। স্বর্ণে যখন খাদ জমে, খাদ আগুনে হুরিয়া খাদ আলাদা করে, ঠিক না বেঠিক? ইমানদার মুমিনকে আল্লাহ জাহান্নাম দিবেন না, দেওয়ার জন্য তো জাহান্নাম, মুমিনকে দেওয়ার জন্য। মুমিনের ঠিকানাই তো জান্নাত। অনেক ঈমানওয়ালা জাহান্নামে যাবে কেন? যে গুনাহ নামক নাপাকি দূর করার জন্য। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা তওবা করি, যা আছে হারাম। আমরা তো মনে করি খালি লাল দিল দেখি। এই যে গতকাল কেউ বলছিলাম রঙিন চশমা লাগাইয়া উসারে নিচা দেখি, নিচারে উসা দেখি। হালাল কার কাছে কি পরিমাণ ওইটা আমরা দেখি না। হালালটা পবিত্র, হারামটা অপবিত্র না, পাপ। ভাই একটু বিবেক কাটাইয়া চিন্তা করি, কার মরণ কোন জায়গায় কখন হবে একমাত্র জানেন কে? মরণের হালতটা বুঝবেন। তুমি কি নেকির হালতে মারা গেছো নাকি বদির হালতে মারা গেছো? নেক কাজ করতে করতে মারা গেছো নাকি বদ কাজ করতে করতে মারা গেছো? ও ইমানদার মুমিন মুসলমান, বিশেষ করে যুবক ভাইয়েরা শুনো, মুমিন যখন গুনাহ করে ঈমান তারে ছেড়ে দেয়। মুমিন যখন গুনার কাজ করে তখন ঈমান তার সাথে থাকে না, দূরে থেকে সরে যায়। গুনার থেকে ফারেক হয়, ঈমান আবার প্রবেশ করে। গান শোনা কি জায়েজ না হারাম? গান জমানি জায়েজ না হারাম? এখন যদি কেউ কয় রাজীবপুরি হুজুর, রাগবি হুজুর, আলেম ওলামারা ওয়াজ করে গেছেন, যাক 2-3 মাস আমরাও আরম্ভ, এরকমও আছে। বেজাল্লা লোক এরকম আছে না? যুবক জেনে রাখো, তোমার মন রঙ্গিলা, এই রঙ্গিলা মন তোমার ভিতরেই রাখো, সমাজ না ভাগ করো না। তোমার ভিতরেরটা তোমার ভিতরেই রাখো। গান শোনার তোমার মনে চায়, তুমি গুনাহ করবা, এটা তুমি ব্যক্তিগতভাবে করো। সাউন্ড বাড়াইয়া আরেকজন রে গুনাহগার বানায়ও না, এটা বান্দার হক নষ্ট হয়। তুমি শুনবা ইয়ারফোন লাগায় কানের ভিতরে লইয়া শুনতে, তাহলে এটা তোমার ব্যবহার। ভলিউম যদি তুমি বাড়াইয়া দেও আরেকজনে শুনবে, 2-4 জনে শুনলে এর মধ্যে একজন হইলেও অপছন্দ করব। এটা কেন কানে আসতেছে না? তোমার ভয় ভয়া ডরায় কিছু কইতো না, কিন্তু মনে মনে খুব ব্যথা পাইব। তোমার আচরণে আরেকজনকে ব্যথা দেওয়া হারাম। গান জমায়, দলের গান বলে, দলের এটা গান কোনটা? দল বান্ধিয়া, দলের গান। আহা মুসলমান ভাইরা আমার, তওবা করে খুব ভালো করে মনে রাখবেন, তওবা করে ফিরে আসতে হবে। হারাম আর খাবো না, হারাম আর গ্রহণ করব। এইখানে একটা কথা, অনেক চালাক মানুষ আছে যে আল্লাহর যেই কথাটা, কি কথা? যে আল্লাহ তো বলেছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে বেছে বেছে হালালটা খাও। খাওয়ার ক্ষেত্রে সব হালাল খায়াম। আব্বা যে ক্ষেত তুই গেছে, এখান থেকে হিসাব করিয়া খায়াম। বেতন যেটা ভাই, ব্যবসার মাল যেটা, হালালটাতে খাওয়া, জিহুদ ফালা। আর সুদের যেটা আছে, বিল্ডিং বানায়, গাড়ি কিনলা, কথা বুঝে আসতেছে? সুদের পয়সা যেটা আছে, ইলেকশনও কারো তো লাগে। কারণ আমরাও তো এমন চরিত্র লই আইছি যে খাওয়ায় বেশি, ফেরি বুট বেশি। কথা বুঝে আসতেছে? এটা আমানত, আমানত জেনে রাখবেন। কেউ যদি ইলেকশনে এমন হিউমার তুলে যে কারোর ব্যাপারে 5 কোটি বাজেট করছে, 5 কোটি খাওয়াইব,
প্রথমেই ইমানদারের জবান থেকে এই আওয়াজ উঠা চাই, 5 কোটি যে খাওয়াইবো এটা কি চুরি হুরি আনছে না নিজের পয়সাই খাওয়াইব? যদি কয় যে না নিজের পয়সাই খাওয়াইব, তাহলে কি সে বুদ্ধিমান না পাগল? যে না সে তো বুদ্ধিমান। বুদ্ধিমান হইলে 5 কোটি খাওয়াইয়া এই চেয়ারে যাওয়ার জন্য পাগল হইছে কেন? বুঝতে হবে ব্যবসার দান্দা আছে। খাওয়াইবো 5 কোটি, আদায় করব সেখান থেকে 10 কোটি। বুঝে আসতেছে? আর যেই মানুষের অন্তরে লোভ নাই তার তো হারাম মালও খরচ করবই কেমনে? নীতি হারা কামও করতো না, কোটি কোটি খরচও করতে পারত। বাপের ক্ষেত বেচে যদি খরচ করে, এটা কিনার মতো তো চিন্তা তার নাই। নীতি হারাবে না, কিনতেও পারবে না, তখন হইব কি? আমি বিশম্বরপুর এলাকায় সুনামগঞ্জ একজন চেয়ারম্যান দেখছি, পলাশী ওনার নাম। উনি যখন খার হয়েছে দাড়িহল্লা চরমুলাই হুজুরে, এলাকার মানুষে হুজুর খালি কারা তাক ইমানদার তৌহিদি জনতা, তারা নিজের পয়সা দেয়। রিক্সাওয়ালায় কয় আমি দিলাম 200 টাকার সার্ভিস, রাখা হয় হুজুরের। শুধু আলেমই হন লাগবো এমন না, দিনদার হকের পক্ষে যিনি দাঁড়ান, অন্তত ময়দানে বিজয় হয়ে আসতে পারে আর না পারে, আমার আওয়াজটা তো তার পক্ষে থাকা চাই। যে উনি দিতে আসছে না, জর্দার কোট্টোয়া, জর্দার দুলাল জর্দার জরুরি, দুলাল জর্দার কোট্টোয়া 4 ফাল্ডি সুবারি আর 6টা ফান পলিথিন বরিয়া রাইতের অন্ধকারে চৌহাটের তল দিয়ে ঠেলা দেখতে হয়ে গেছে। আর শুধু একটা পুস্টার তৈরি গেছে কলসি মারা বা গুড়া আত্মি, এটাই তো দেখছ গুমতুট্টাই। হ্যাঁ দেখ গুমতুট্টা যারা চক্ষ বাসছে পেটে হত্য বাইর হতে, হেঁটে দেন এইভাবে দেওয়ান। এই জন্য আমি বলি আল্লাহ যে নবী নির্বাচনের দায়িত্ব যা আমরা দিছে না, আল্লাহ নির্বাচন নইলে তো আমরা নির্বাচন করে বই তো সময় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো ঘুষ দিয়ে নবী হইল, খাওয়ায় নবী। কোন কোন এলাকা ঐক্য একতা, আমরা গ্রাম 4000 4500 ভোট ইচ্ছা করলে আমরাই রাখতে পারি। এটা কি আদর্শে হইতাছে না জুরে? এই গ্রামের ভিতরে অনেক মানুষ থাকতে পারে, তারে পছন্দই করে না, তাকে দিব না, জুরে সামনে দিবা, সামনে দিবা, এটা নিয়ম। এটা তো গণতন্ত্র হইল না, সামনে দিবা গণতন্ত্র হইল না, এটা জোরতন্ত্র। আচ্ছা রইল এই গ্রামের ভিতরে যেন অন্য চেয়ারম্যানরা বাজেট দিতে না পারে, যুবক বাউ করছে 10 জন হইলে ভাড়া রাত ভরা। তো আমার গাড়ি লইয়া ঢুকছি গিয়া বেল লাগাইয়া মেপ দেখিয়া এই মেপে নিচে গা জঙ্গল নেই, পরে গিয়া দেখি সরম নাই। এমনও হয় দেখি এক গ্রামের ভিতরে দিনে ঢুকাইছে, আমি তো ভাবছি ফাঁকা আছে মাইটিয়া, তখন কি হইল আইসি তো হচ্ছে ঘুরিয়া যাই, দেখা যায় যে কালবাড়ের মধ্যে মুডা লাঠি বইয়া 8-10 জন। আমি ভাবছি রে কামড়া বানো হচ্ছে সেই দল। আমার আত্মবিশ্বাস আছে অন্তরে, আলেম ওলামা দেখলে বেশ কয়েকবার হইছে লক্ষণ ভালো না, ডাকাত খারাপ মানুষ সন্ত্রাস সামনে আটকেছে। যেই গাড়িতে ব্রেক হয়েছে গ্লাস লামায়া 5-7 জন থাকলে একজন হইল সিনিয়র, আর তো ওয়াজও শুনে গানও শুনে আছে না এরকম দেখি সিনিয়র। এক একবার শ্বাস টানি আবার ছাড়ি, কার জীবনের শেষ শ্বাসটা কোন জায়গায় হবে কেউ জানে না, কার কবর কোন জায়গায় হবে মোটামুটি ধারণা করা যায়, নিশ্চিত বলা যাবে না, ধারণা করা যায়। কেমনে?
আপনাদের দিক দেয় সারা গ্রামে মিলেও গুরুস্থান হতে পারে, একটা পাড়ায় মিলে, গোষ্ঠী মিলে পারিবারিক একটা গুরুস্থান চিহ্নিত থাকে অনেক সময়। পুরোপুরি না বললেও মোটামুটি একটা ধারণা থাকে যে এইটাই হইব আমার শেষ জায়গা, আমি এখানে ঘুমাই। আসল বিষয় হলো গুরুস্থান, কবর। আমরা যেই লাশটাকে মাটির নিচে ফুটাই, এটা হলো লাশকে সংরক্ষণ করা, পচাগোলা থেকে পরিবেশ রক্ষার জন্য এই সিস্টেম ইসলাম দিয়েছে। এটা তো শেষ ঠিকানা না, শেষ জায়গা না, মরণের জায়গা এটা না। কার মরণ কোন জায়গায়, এটা তো কবর, মরণ না। কার মরণ কোন জায়গায় এটা কেউ জানে না। এর দ্বারা ওই কথা বোঝায় যার শেষ নিঃশ্বাসটা কোন জায়গায় হবে। আরো হাসপাতালও, গাড়ি, বাড়ি, বউ বাচ্চার সামনে নাকি একা, কেউ জানে না। এমন কি যে আজরাইলে জান কবজ করে উনিও জানে না। যার মরণ যখন সময় হয়, আজরাইলের কাছে নোটিশ আসে, তিনটা কথা: কে মরবে, কোথায় মরবে, কখন মরবে। মিনিট, সেকেন্ড, ঘন্টা সব মিল থাকবে। কোন জায়গায় তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে এটাও মিল থাকবে। কোন ব্যক্তিটা, এটাও মিল থাকবে। তিনটা যখন একসাথে মিলবে, জান কবজ হবে। তবে যার মরণ আল্লাহ যেখানে রেখেছেন, মহান আল্লাহ তাকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উসিলায় তাকে সেখানে হাজির করে ফেলে। আপনারা আরো শুনেছেন, আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, ওনার মরণ লেখা হয়েছে চতুর্থ আসমানে। সময়, নাম বুঝলাম, ঠিক আছে, জায়গাটা এটা কি বাড়ির কারো? আজরাইল আলাইহিস সালাম এই নোটিশ যখন দেখছেন, উনি নিজেও পেরেশান। তিনটা একসাথে না মিললে তো জান কবজ হবে না। জিবরাইল আমিন বলেন, আপনার অফিসের সামনেই ইদ্রিস পয়গম্বর বসা। লম্বা একটা ঘটনা আছে। আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন? শুকরিয়া এই জন্য, আমি তো পেরেশান ছিলাম। নাম সময় বুঝলাম, চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর, উনি তো মানুষ, চতুর্থ আসমানে আসবেন কেমন? দেখা যায় সময় আসার আগে উনি হাজির। আল্লাহ একটা উসিলায় জিবরাইলের ডানায় বসায় সেখানে হাজির করাইছে, হায়াত বাড়াই তুলেছে, হায়াত বাড়ানি দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছেন, হায়াত বাড়াইছে, যে এই দায়িত্ব তো আমার না, এই বিভাগটাই আলাদা আজরাইলে। আমি যাই মুখে মুখে। আজরাইল আলাইহিস সালাম নিজে তো চতুর্থ আসমানে থাকে, উনার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ দিয়ে রাখছেন জান কবজ করার। প্রত্যেকটা মানুষের জান কবজের পিছনে 500 ফেরেশতা আসে। জান্নাতীরও 500, জাহান্নামীরও 500। কে জান্নাতি কে জাহান্নামী এটা আজরাইল বুঝেন কেমনে? উনার সামনে একটা গাছ আছে, ওই গাছে এতটা পাতা, মানুষ যতটা পাতাও এতটা। প্রত্যেকের নামে লেখা আছে। ওই পাতাটা ঝরে পড়ে যখন মরণ হবে, তখন এই পাতা যদি ডান দিকে পড়ে উনি বুঝতে পারেন জান্নাতি, পাতাটা যদি আজরাইলের বাম দিকে পড়ে বুঝতে পারেন সহজেই মানুষটা জাহান্নামী।
যদি জান্নাতি হয়, 500 ফেরেশতার বহর, এদের পোশাক আশাক হবে সাদা, নৌজওয়ান, চাপদারি, রাজপুত্রের মতো দেখতে দেখা যাবে, চোখ জুড়ানো এদের চেহারা দৃশ্য। এক একজনের হাতে একটা করে জান্নাতি রুমাল, একটা করে আতরের শিশি। একটা রুমাল আরেক রুমালের সাথে মিল নাই, এক আতরের গ্রান আরেক আতরের সাথেও মিল নাই। এই বহর যখন আসবে, জান্নাতি বান্দা নিজে দেখে ফেলেন। কেউ কেউ আছেন সালাম দিয়ে দেন, কেউ কেউ আছেন মুস্কি একখান হাসি মারিয়ে বিদায় হন। নেককারের মরণের অনেকগুলো আলামত বর্ণনা আছে। আর যদি আল্লাহ না করুক বদকার হয়, জাহান্নামী হয়, বাম দিকে পড়বে পাতা, বুঝতে পারেন জাহান্নামী। 500 ফেরেশতা পাঠাবে, প্রত্যেকের হাতে আগুনের কাঁচি থাকবে, কাঁচি। এদের চেহারার অবস্থা থাকবে লুমে ভর্তি, কালো বিশ্রী, মহিষের চামড়ার মতো, মহিষের পশমের মতো, নাকের শ্বাস বজ্রপাতের মতো, দুর্গন্ধযুক্ত, শরীর থেকেই গন্ধ আসতেছে। 500 মানুষ, 500 ফেরেশতার যে বাহিনীটা বদকারে দেখবে, আত্মা বের হইতে চাইবে না, ভিতরে লুকাইতে চাইবে। এজন্য আল্লাহ বলেন 2 দল ফেরেশতার কসম। এক দল আস্তে করে গিরা খুলে দেনেওয়ালা ফেরেশতা, আরেক দল ধূপ দিয়ে আত্মা বের করনেওয়ালা ফেরেশতা। ধূপ দেয় কেমনে? ওই যে আত্মা লুকাইতে চায়, টান দিয়া বের করে। শালুক দেখছেন না? শালুক চিনেন তো? শালুক আমার মনে হয় 10-15 বছর পরে হালুক চিনাইলে বড় কঠিন হলো। চিন্ত না আগিলা মানুষ কি কয় না কয় গালাগালি। শালুক যারা তুলছেন তারা তো জানেন শালুক কোথায় থাকে। মাটির নিচে, পাতা থাকে উপরে, পাতার নিচে পানি, পানির নিচে গাছ, এরপরে মাটির নিচে হলো শালুকটা। যিনি তুলবেন একেবারে সোজা হইয়া এম দরিয়া নিশানা ঠিক করিয়া বারবার ডুব দেওয়া যাব কি এক ডুবে পরিষ্কার গিয়া যে মুচ্ছে তো ধরা দিব। শালুকের জ্বর কি একটা আড্ডা, জ্বর কি পরিমাণ, এক টানে উবরায়। মানুষের যত নারী ফেরেশতা নিশানা করি, আত্মা তুমি লুকাইছো কই, এক টান দিয়া এমন ভাবে বের করবে নারী বুড়ি সব এক টানে ছিঁড়ে যাবে। তার কষ্ট হবে এই পরিমাণ, জিন্দা প্রাণীকে সিলাইলে হয় যেই পরিমাণ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতীর জীবন যাপন, জান্নাতি মরণ আল্লাহ দান করেন, আমরা বলি আমিন। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ। আসমানের নিচে আরো তো অনেক মানুষ আছে, এই ডাকটা অন্যদের জন্য না, শুধুমাত্র ঈমানওয়ালা যারা, এই ডাকের উদ্দেশ্য হইল তারা। মহান আল্লাহ সব মানুষকে এই ডাকটা দেন নাই, ঈমানওয়ালা যারা। শুনো তোমরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমার দেওয়া রিজিক থেকে বেছে বেছে পবিত্রটা। তোমরা কিন্তু ঈমানদার, তোমরা বেঈমান না। তোমরা মানুষ, আত্মা এবং বডি দুইটাই একসাথে আছে।
আত্মার খাবার দেই আমার পক্ষ থেকেই। আত্মা দিয়েছি আমি, আমার হুকুমে গিয়েছে রুহু। এই রুহের খাদ্য আমার পক্ষ থেকেই দিলাম, ওহীর মাধ্যমে আসমানি ইলম। নামাজ, রোজা, জিকির, আসগার, কোরআন তিলাওয়াত আত্মার খাদ্য। যার আমল যত বেশি তার আত্মার স্বাস্থ্য তত বেশি। আর যার কোনো আমল নাই, আত্মা না খাইতে না খাইতে দুর্বল হইয়া যায়। আর বডিটা আল্লাহ বানাইছেন মাটি থেকে, মাটির পরিমাণ বেশি হওয়ার কারণে আগুন। যদিও টাকা আলেমদের তো ইজ্জতটা তার ভিতরে আছে। আমার অন্তর থেকে দোয়া আসছে, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমি দোয়া করিস। যখন লাঠি দেখছি ব্রেক দিছি, কি ব্যাপার তোমরা? হুজুর আমরা ভাড়া দিতেছি। কিতা গরু চুরি? গরু তো নেই গ্রাম থেকে। না, বুট চুরি। বুট চুরি কেমনে? গ্রামও যেন ঢুকিয়া বুট কিনতো না পারে। 500 যদি দেয় এই চেয়ারম্যান, 1000 দেল 4 500 তো রাখছে সালাম আলীর বুঝ, আর 1000 দেন এটা বুটের বুঝ। নীতি আমরা দেখব, চুরি কালি হে না, দুর্নীতি কালি উহরা না। তো আমরা মাটি কাটা সাক্ষী রাখে সুহে কেতলা গানিত গেলে যদি মনে হয় যে না অনুমানে বড় বড় লাগতেছে, অনেক বেটার কেত মাহনও যাইতো না, আমরা কিতা করবো ফাটলা মেরে দে। দুর্নীতি খালি উহরে না এন আমি দিকদার আইবেন তারাই তো রাত্রে 3টা এলামছে। এমনি যদি রিক্সাওয়ালা থাকে 50 টাকা, আয়া দেখবেন একজন বিড়ি টানতেছে, ফা হইছে হ্যান্ডেল বড়, মাথা দেয়া লম্বা চাদর, আপনাকে ডাকবেন ভাই ভাই। বোঝা যায় যে মন্ত্রী শুয়ে দিছে। কিতা কই যাইতা? দিকদার 600 লাখ, 300 নিচে 50 টাকা থেকে 300, হয়তো দিন রাত বেশ কম দেখে 50 টাকা 100 চাইতা, 300 জীবন ভর হ্যান্ডেলই মারল। বুঝলিত না? নীতি যদি ঠিক থাকে, হাকিম লোকমান বলেন 12 বছর লাগবে না। গরিব অন্যের কাজ করে, আরেকজনের দোকানে চাকরি করে, আরেকজনের গৃহস্থির কাম করে, বা পয়সার বিনিময়ে ড্রাইভারি করে, যদি তার অন্তরে নীতি ঠিক রাখে 12 বছর লাগবে না, আল্লাহ তার দিন ঘুরাইয়া কর্মচারী খাটানোর পরিবেশ করে দেবে। আমরা নীতি ঠিক নাই, আমরা নীতিওয়ালা না, এই জন্য কপাল বালা না। ব্যাগ দুষ্কালি বড় না হেন আছে। কিরে বাবা বুট কিনে লায় বেচালায়, তোরাই লাডি লয়ে হারা দেখি বুট কিনার আছে ফিরাই তারবে না, যত না ঢুকতে পারে দূর বেড়া ব্যাগ কল ডিজিটাল যুগ, বিকাশে ফেরা দিব। বিকাশে ছেড়ে দিত না, টিভাতে ছেড়ে দিচ্ছে গেছে বুট করবা কিতা। নীতি, আপনি কি খাচ্ছেন, আপনার পকেটের টাকাটা কি, আমি জানি আর না জানি, আল্লাহর জানা আছে না নাই। উপার্জন করে খাম জড়ায়া হালাল পয়সা কামায় যারা, নবীজি হাদিস বলেছেন আল্লাহর বন্ধু তারা, আল্লাহর বন্ধু হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হালাল হারাম জেনে চলার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন, আর হুজুরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমার দেওয়া রিজিক থেকে বেছে বেছে হালালটা, পবিত্রটা খাও, এবং
ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এবং আল্লাহর শুকর আদায় করো। খাইবা হালালটা, শুকরিয়া আদায় করবা আল্লাহ। হালাল খাওয়া, এর পরের শব্দটা শুকর আদায় করা। সিরিয়ালটা দেখবেন, আল্লাহ বলেন পবিত্রটা খাইবা, আল্লাহর নাম লইবা। পবিত্র খাইব যে আল্লাহর নাম লইব সে। হালাল যারা খায় তারা আল্লাহর ইবাদত গুজার হয়, শুকর গুজার। হালাল যদি খাও ইবাদত গুজার বান্দা হইতে পারবা। হে বান্দা, আল্লাহর দেওয়া নিয়ামত খায়া আল্লাহর শুকর আদায় যারা করবে, খানা খাওয়া বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহর নামে শুরু করা, খানা শেষ করবেন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর শুকর আদায় করা। যেই মানুষটা এই আমল করবে, আল্লাহর দেওয়া নিয়ামত হালাল খায়া যদি শুকর আদায় করেন, আল্লাহর ঘোষণা হলো, ফেরেশতারা রে, আমার দেওয়া রিজিক খায়া আমার বান্দা আমারই শুকর আদায় করছে, এই খাদ্যের হিসাব আমি আমার বান্দার কাছ থেকে নিব না। সত্যি যদি তোমরা ইবাদত গুজার হয়ে থাকো, হালাল খাও শুকরিয়া আদায়, হালাল খাও শুকর গুজার হও। যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো, যদি মনে হয় যে না আমরা আল্লাহর বান্দা না, তো সুদ খাও, পিঠা খাইবে, সমস্যা নেই। আল্লাহর বান্দা যদি দাবি করো, হুকুমটা মানো, হালাল খাও শুকর আদায় করো। কম হোক, একজন মহিলা মা বোন তার স্বামীকে যদি উৎসাহ দেয়, স্বামী হে ওয়াজে শুনছি, হালাল হোক, মুঠা বাতে মুঠা কাপড়ে দিন কাটাবো, হারাম খাওয়াবেন না, সন্তান কেউ না, আমাকেও না। এই কথা শুনে যদি স্বামী সবুরকারী হয়, উৎসাহিত হয়ে অন্যায় পথ ছেড়ে দিয়ে হালাল পথ ধরে এই রাস্তায় যে তওবাকারী হইল, সম পরিমাণ সওয়াব মহিলায় পেয়েছে। কিন্তু অনেক নারীরা স্বামীকে প্রেশার দেয়, চাপ দেয়, আমারে কিতা দিছ, বিয়া হইয়া ইসলাম যে আর কিতা ভাইছি, আমি বড় আফার 17টা শাড়ি, আমারে তুমি কিতা দিছ। এই যে সাফের উপরে বেড়ায়, শেষ পর্যন্ত নিজের হালাল কামাইয়া চলে না, পরে ডাইনে বায়ে হারাম কামায়। এই যে উম্মতে মুহাম্মাদি পুরুষগণ হারামের দিকে ধাবিত হয়, পুরুষ যতটুকুন গুনাহগার, নারী এর চেয়ে আরো বেশি। এই সমস্ত নারীকে, বেসুবুরি নারীকে আল্লাহর রাসূল ফিতনাবাজ নারী বলেছেন। যারা বেসুবুরি, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সামান্য বেটা সোনের ঘর ফালদাইয়া ফাক্কা বিল্ডিং করছে, তুমি কি তা করছো? তুমি কি বেটা না? যাও পরিশ্রম করছেন বাহিরে, শান্তির জন্য আইসিন ঘরে, শান্তির জন্য ঘরে আয়া শান্তির বদলা এমন জাতের মরিচ লাগানি কথা, জিন্দা লাশ হয়ে তখন লাগে মন মরে যায়। নেককার দিনদার নারীর কথায় স্বামীর মন ভালো হয়, বদকার ফিতনাবাজ নারীর কথায় স্বামীর মন আরো হুগি হয়। আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক কামাই করা, হালাল রিজিক দ্বারা সংসার চালানোর তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই বলেন আমিন। আর একটা ছোট্ট আমল বলেই আলোচনা শেষ। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদেরকে একটা আমল বলি, যেই আমলে দৈনিক 5000 গুনাহ মাফ হবে। আরো জোরে হইতো না, 5000 নেকি লেখা হবে। দৈনিক 5000 গুনাহ মাফ, 5000 নেকি লেখা। নবীজি, আমরা 5000 গুনাহ তো করি, গুনাহ করি, এত গুনাহ তো না। হ্যাঁ, ছোট্ট একটা আমল, এই আমলটা যদি 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আদায় করতে পারো,
তাহলে আল্লাহ তোমার আমল নামায় 5000 গুনাহ কেটে দিবেন, 5000 নেকি লিখে দিবেন।